প্রিভিয়াস ক্লাসে আমরা আর্কস ডিটেল এবং পলিগন ডিটেলস দেখছি। আজকে আমরা ডোরো টুলবারই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো রিভিশন ক্লাউড। রিভিশন ক্লাউড জিনিসটা কি? রিভিশন ক্লাউড আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি যে কোনো জিনিস হাইলাইট করার জন্য। হাইলাইট করার জন্য কি, যেমন মনে করেন একটা জিনিস আপনার খুবই গুরুত্বপূর্ণ, ওই জিনিসটা হাইলাইট করার জন্য হতে পারে। তারপর হতে পারে কি, মনে করেন একটা প্রজেক্ট আছে অনেক জায়গাতে, আমরা যখন একটা প্রজেক্ট করব, যেমন ঈদের আমরা একটা, যেমন আমি যে প্রজেক্টে চাকরি করি এই প্রজেক্টটা হলো কয়েক কিলোমিটার। তা কয়েক কিলোমিটার হওয়ার পর যেমন আমাদের এই যে প্রথম তো ওইটার একটা মাস্টার লেআউট থাকে, মানে পুরো প্রজেক্টের একটা লেআউট থাকে, বুঝতেছেন? একটা মাস্টার লেআউট থাকে। তা মাস্টার লেআউট থাকার পরে আসছে, আমি একটু দেখে আমার খোলা আছে রেকর্ড আসবে। কাজ আপনার ডিসিশন এখনো দরকার, ডিসিশন আপনি পান নাই, এটা সঠিকও হইতে পারে নাও হইতে পারে। তো অত বড় প্রজেক্টটা আপনার মনে নাও থাকতে পারে, সেই জন্য আপনার রিভিশন ক্লাউড দিয়া রাখেন যে আসলে এইটা আমি রিভিশন ক্লাউড দিয়ে রেখে দিলাম, এইটা যার কাজ ক্লায়েন্টে বা যাই হোক তাকে দেখাই আমি, ঠিক আছে? এভাবে আপনি তা রিভিশন ক্লাউডটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, তাইলে এইগুলো আমরা একটু দেখবো। রিভিশন ক্লাউড এখান থেকে আমরা এটা 3 ভাবে ওপেন করতে পারি। সেটা হলো এখানে ডোরোতে এই যে ডোরো প্রাণ মেনু আছে, এখান থেকে এই যে পিন করে রাখতে পারি। পিন দিলে ও আর যাবে না, আর যদি পিন না দেয় তাইলে, পিন যদি এখান থেকে উঠাই দিই আমি, তাইলে এখানে ক্লিক করার সাথে সাথেই চলে যাচ্ছে। এখানে আসলো, এখানে ক্লিক করার সাথে সাথে চলে যাচ্ছে। আর আমি যদি এখানে কি করি, এখানে যদি আমি পিন আপ করে রাখি তাইলে আসলে ও যাবে না, আমরা এখানে দিলেও ও যাচ্ছে। এখানে এই যে রিভিশন ক্লাউড দেখানো আছে, রিভিশন ক্লাউড হলো রেক্ট্যাঙ্গুলার, পলিগোনাল আর একটা হলো ফ্রি হ্যান্ড। রেক্ট্যাঙ্গুলার মানে আপনার যদি রেক্ট্যাঙ্গুলার চান তাহলে রেক্ট্যাঙ্গুলার করতে পারবেন, তারপর আপনার যদি পলিগোনাল চান তাহলে আমরা পলিগোনাল করতে পারবেন, ঠিক আছে? আর ফ্রি হ্যান্ডে যদি চান আপনি ফ্রি হ্যান্ডও করতে পারবেন। ওকে, তাই মনে করেন যে আমরা প্রথম রেক্ট্যাঙ্গুলার নিব, আর এটা শর্টকাট কমান্ড হইছে REVC, REVC লেখার পরে এই যে রিভিশন ক্লাউড সিলেক্ট হয়ে গেছে। আবার দিই আমি REVC দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, আর্ক লেন্থ, অবজেক্ট, রেক্ট্যাঙ্গুলার, পলিগোনাল, ফ্রি হ্যান্ড, স্টাইল, মডিফাই। আমরা এই সবগুলো দেখবো। আর্ক লেন্থ কি, যেমন আমি এখান থেকে এখন কিভাবে চাই, আমি কি রেক্ট্যাঙ্গুলার চাই না পলিগোনাল চাই, নাকি এখান থেকে যদি আমি এভাবে দেই, এই যে এভাবে যদি দেই তাইলে কি এই যে হচ্ছে, দেখছেন? এখন আমাদের এখানে যেটা দরকার এর চাইতে তো বড় হচ্ছে, ঠিক না? মানে অনেক বড়, তাইলে আমাদের এটা আর্ক ছোট করতে হবে। তো আমি এখান থেকে আবার REVC দিলাম, REVC দেওয়ার পরে এখান থেকে আর্ক লেন্থ, তো আমি এখানে আর্ক লেন্থের ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে কি করতে পারি, অ্যাপ্রক্সিমেট লেন্থ আমি এটা কমাই দিতে পারি। তাই যেহেতু আমাদের এখানে জায়গা কম, এখানে আমরা 0.25 দিলাম। সাপোজ 0.25 দিয়ে দেওয়ার পরে এখন আমরা কি এটা চাই, কি ফ্রি হ্যান্ডে চাই না আমরা রেক্ট্যাঙ্গুলার চাই? আর এখানে মডিফাইতে গিয়ে আমরা এখানে কি করতে পারি, কি মডিফাই করবো? তো আমাদের তো অবজেক্ট নিয়ে আমরা মডিফাই করবো কীভাবে? মডিফাই করতে হলে তো আমার আসলে রিভিশন ক্লাউড থাকতে হবে, ঠিক না? এখান থেকে REVC দিলাম। এখানে REVC দেওয়ার পরে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার চাই, তাইলে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার দিলাম। এই রেক্ট্যাঙ্গুলার নিয়ে এখন আমি এখান থেকে, ও বলতেছে ফার্স্ট কর্নার পয়েন্ট, মনে করেন এটা আমার ফার্স্ট কর্নার পয়েন্ট, তারপর ও বলতেছে যে তোমার অপোজিট কর্নার, মনে করেন এইটা আমরা হাইলাইট করবো। এই যে এখন আমাদের মোটামুটি আর্কস লেন্থটা ছোটো হয়েছে, আমাদের আরও ছোটো দরকার, কারণ এখানে যেটা আছে তার সাথে আরও ছোটো দরকার। সেটার জন্য আমি REVC দেবো। মানে আপনি যখনই কাজ করবেন, যখন আপনার যত দরকার হয় তত নিয়ে নেবেন। ইন্টার দেওয়ার পর, আর এটা ছিল 0.25, আমরা এটাকে 0.10 আমি এখানে 10 দিলাম। 10 দেওয়ার পর আবার আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এই যে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিলাম, এই যে এখন কিন্তু আমার খুব সুন্দর দেখাচ্ছে। রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে আমি কি করতে পারি, আমি এখান থেকে এটা নিলাম। নেওয়ার পর এটাকে আমরা কি করতে পারি, আবার আমি REVC দিই। REVC দেওয়ার পর এখানে আছে স্টাইলে দিয়ে আমরা কিন্তু এই লেখাটা কিন্তু
করতে পারি। এটা হলো নর্মাল চাই না ক্যালিগ্রাফি চাই। আমি যদি নর্মাল দিই, আমি যদি এখানে আবার রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখন কিন্তু আমার আরও ভালো লাগতেছে, দেখতেছেন? এই যে এখন কিন্তু আমার আরও ভালো লাগতেছে। তো এইটাই আমি নর্মালি ব্যবহার করি। আচ্ছা গেল। তারপর আমি আবার REVC দিলাম যে আমাদের এটা ওকে হইলো। তারপর হলো তাই অবজেক্ট মানে যদি কোনো অবজেক্ট তৈরি করা থাকে, আর আমরা রেক্ট্যাঙ্গুলার মানে এই যে রিভিশন ক্লাউড কয়েকটা স্পেসিফিক অবজেক্টে হয়। সেটা হয় কিসে? সেটা পলিলাইনে হয়, রেক্ট্যাঙ্গেলে হয়, সার্কেলে হয়। মানে পলিলাইন, আপনি যদি পলিলাইন তৈরি করেন তাহলেও আপনি এটা নিতে পারবেন। আপনি যদি সার্কেল নেন তাহলেও আপনি নিতে পারবেন। আর হলো যাই আপনি SP লাইন নিতে পারবেন, ইলিপসে নিতে পারবেন। মানে এরকম কয়েকটা অবজেক্ট তৈরি করে আপনি এটারে নিতে পারবেন। যেমন আপনি এখান থেকে কীভাবে সেটা হইতে পারে, যেমন আমি এখানে দেখি অবজেক্ট তৈরি করি। আমরা তো পলিলাইন আগে শিখছি, তা আমরা এখান থেকে মনে করেন এরকম পলিলাইন নিলাম। এই যে মনে করেন আমার যে সবসময় রেক্ট্যাঙ্গুলার থাকবে, যে আমার শুধু রেক্ট্যাঙ্গুলারই যে রিভিশন ক্লাউড ব্যাপারটা এরকম নাকা বাঁকা থাকতে পারে না। তা মনে করেন আমার এখান থেকে আমি একটা পলিলাইন নিলাম, নেওয়ার পর এখান থেকে এতটুকু মনে করি যে আমার এভাবে আমার এতটুকু জায়গা রিভিশন ক্লাউড দরকার, এতটুকু জায়গা আমাদের রিভিশন ক্লাউড দরকার, যে কাজটা আমার স্পেসিফিক দেখানোর জন্য এতটুকু জায়গা আমার রিভিশন ক্লাউড দরকার। ওকে, তারপর আমি আবার সার্কেল নিতে পারি C, মনে করেন আবার এতটুকু জায়গা আমার রিভিশন ক্লাউড দরকার। ঠিক আছে, তারপর এখান থেকে ইলিপসও নিতে পারেন। ইলিপস কোনটা? EL ইন্টার দেন, EL ইন্টার। ওকে, এখান থেকে ইলিপস নেন, এই যে ইলিপস নিতে পারেন। তারপর আবার কি আছে? তারপর আপনি এখান থেকে SP লাইনও নিতে পারেন, SP লাইনও হবে। ঠিক আছে, SP লাইনে কি কোথায়? আমরা এখান থেকে যদি আসি, এই যে এখানে SP লাইন আছে, কোনটা হবে? এই যে SP লাইন। এই যে তাহলে সরি, এভাবে আমরা স্পেসিফিক কিছু ইসে করতে পারবো। ঠিক আছে, এই যে তাহলে আসি আবার আপনি বুঝতেছেন ভাই? REVC ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখন আমরা তো আর্কস লেন্থ জানি, রেক্ট্যাঙ্গুলার জানি, আর অবজেক্ট মানে কি? তোমার কোন অবজেক্ট তৈরি করা আছে? আমার অবজেক্ট তৈরি করা আছে। এখান থেকে অবজেক্টে নিলাম, নেওয়ার পর ও বলতেছে তোমার অবজেক্ট কোনটা সিলেক্ট করো। আমার অবজেক্টে এটা সিলেক্ট করলাম, এই যে হয়ে গেছে, দেখছেন? তার মানে অবজেক্টে দিলেই হবে। আবার আপনি এখান থেকে নেন, এই যে অবজেক্ট সিলেক্ট করেন, এই যে হয়ে যাচ্ছে। আবার নেন, এই অবজেক্ট সিলেক্ট করেন, এই যে হয়ে যাচ্ছে। আবার নেন, এই অবজেক্ট সিলেক্ট করেন। তাইলে আপনি আরও 4টা ডোর টুলবারের কিসে করা যায় অবজেক্ট সিলেক্ট, কিসে করা যায়? পলিলাইন, সার্কেল, SP লাইন এবং ইলিপস। ঠিক আছে, এই 4টা জিনিসই আপনি চাইলে করতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা জানলাম। পরের অপশনগুলো আমরা একটু দেখি সেটা কীরকম। আমি আবার এখান থেকে ARC ইন্টার দিলাম, সরি REVC ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর ও বলতেছে কি তুমি কি কোনো অবজেক্ট রেক্ট্যাঙ্গুলার, তুমি কি পলিগোনাল চাও? তো আপনার যদি পলিগোনাল এরকম থাকে যে এখানে দিলেন, তারপর এখানে এরকম যদি পলিগোনাল চান তাহলে এখান থেকে ইন্টার দিলে এই যে এরকম পলিগোনাল আপনি পারবেন। ঠিক আছে, মানে আপনি এরকম স্টাইলও করতে পারবেন। তারপর আমি REVC দিই। REVC দেওয়ার পরে এখানে আসছে ফ্রি হ্যান্ড। তুমি কি ফ্রি হ্যান্ড চাও? ফ্রি হ্যান্ড কীভাবে? এই যে মনে করেন এরকম আমি চাই, এই যে আমি শুধু ফ্রি হ্যান্ড মানে নিজের মতো, বুঝতেছেন? নিজের মতো পুরো। এই যে আমরা এখানে ফ্রি হ্যান্ড, এই যে এখানে দিলেই ও বান্ডল পুরো শেষ হয় না, কিন্তু চলে গেল। ওখানে আইসা এই যে এভাবে দিলেন, ওকে, এভাবে আপনি দিতে পারেন। ফ্রি হ্যান্ডে যদি আপনার দরকার হয়, এই যে ঠিক আছে, এভাবে ফ্রি হ্যান্ডও করতে পারবেন। আমি আবার REVC ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে এখন ও বলতেছে তুমি কি স্টাইল চাও? মানে স্টাইল মানে ওই ক্যালিগ্রাফি একটু মানে একটু বোল্ড হবে। যেমন আমি এখান থেকে যদি এখন রেক্ট্যাঙ্গুলার একটা নেই, এই যে এখন কিন্তু আগের সাইড একটা মোটা হয়েছে, ঠিক না? এরকম মোটা কইরা দিলেও কিন্তু আপনি দিতে পারেন। আমি আবার REVC ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে
তারপর আছে স্টাইলটা মডিফাই, মানে তুমি এইটা মনে করেন আমার এখানে শেষ, এখন আমি চাইতেছি এখান থেকে আরও চাই, তা সেটার জন্য আমরা মডিফাই করতে পারবেন। এই মডিফাইতে গেলাম, মডিফাইতে যাওয়ার পরে এখান থেকে আমি এটাকে এদিকে আর একটু বাড়াইতে চাই। এই যে আমরা বাইরে গেছে, দেখছেন? এখন এটারে ডিলিট দেন, ডিলিট দিলে এই যে বাইরে গেছে, বুঝতেছেন? এবার মডিফাই করাতে পারেন। তাইলে আমরা রিভিশন ক্লাউডটা আমরা সব এটা দেখলাম, আর রিভিশন ক্লাউডটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। পরের কমান্ডটা হলো ডোনাট কমান্ড। ডোনাট কমান্ড আমরা যখন স্ট্রাকচারের কাজ করবো তখন রড তৈরির থেকে আমরা রড মূলত কত মিলে তৈরি করি? 16 মিলি 12 মিলি, মনে করেন আমরা 16 মিলি একটা রড তৈরি করব। তা সেটা আমরা সার্কেল দিয়েও করতে পারি। সার্কেল দিয়ে করলে সেটা হলো আপনার, যেমন আমি যদি সি এন্টার দিই, আমি প্রথম কি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি রেডিয়াস চাই, তাহলে 16 মিলি হইলে রেডিয়াস কত হইবে? 8 হইবে। কত হবে? 8, কারণ রেডিয়াসের ডবল তো ডায়া, ঠিক না? আমি এখানে 8 দিলাম, গেল। এটা দেখেন দেখাই যায় না, কারণ আমার জায়গার তুলনায় ওটা আমি এখানে পিএল এন্টার দিয়ে আমি 0,0-তে যাই, দেখছেন? দেখা যাচ্ছে না। এই জন্য সবসময় বলছি আমাদের অরিজিনের কাছাকাছি কাজ করতে হবে। এই যে অরিজিন আমি এখানে নিই, এখানে নেওয়ার পর এখানে আমি সি এন্টার, মনে করেন এখানে আমি একটা 16 মিলি ডায়া তৈরি করি, তো আমি এখান থেকে 8 দিব। ওকে, গেল। এই যে না, না, আমি এখান থেকে সি এন্টার দিব। সি এন্টার দেওয়ার পর এখান থেকে আমি কত চাই? 8। 8 যাওয়ার পর এই যে এখানে আমরা অরিজিনের কাছাকাছি আছি, তো এই জন্য এত বড় দেখায়, বুঝছেন? 8। ওকে, এটা আমরা এখান থেকে কিন্তু এটা রেডিয়াস ডায়ামিটার। তাইলে আমাদের এই রডটা কত হইলো? 16 মিলি। এই যে 16 মিলি আদায় আমাদের রড, এটা আমাদের 16 মিলি। এখন আমরা এটারে কিন্তু এভাবে হ্যাশ দিয়ে নিতে পারি, যেমন এখানে হ্যাশ, এই সিনটার দিয়ে এখানে হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পর হ্যাশের ডিটেলস দেখাবো। হ্যাশ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখান থেকে তাহলে এটার কালার কি হয়? রডের কালারটা আমরা রেড দিয়ে, ঠিক আছে? এরকম কিন্তু আমরা রড বানাইতে পারি। কিন্তু রড বানাইলে কিন্তু আমার এখানে দুইটো অবজেক্ট, একটা হলো হ্যাশ আর একটা হলো সার্কেল, দুইটো অবজেক্টের সমন্বয়ে কিন্তু আমরা রড তৈরি করি। কিন্তু আসলে এভাবে যদি আপনি বড় একটা প্রজেক্ট এভাবে হ্যাশ নিয়ে যদি সার্কেল দিয়ে যদি রড তৈরি করেন, তাহলে আপনার ফাইলটা বাড়ি হয়ে যাবে, বুঝতেছেন? তাহলে সেটার জন্য ডোনাট কমান্ড দিয়ে একবার সলিড অবজেক্টই আপনি রড তৈরি করতে পারেন। সেটা কীরকম? আপনি এখানে আবার আসি, আমরা এটা প্রিন্ট করি। প্রিন্ট করার পর ডোনাট, এই যে ডোনাট কমান্ড এই যে দেখানো আছে। ডোনাট কমান্ড আমরা কীভাবে করবো? সেটা কিবোর্ড শর্টকাট হলো ডিও এন্টার। ডিও এন্টার দেওয়ার পর ও বলতেছে ইনসাইড ডায়ামিটার ডোনাট, মানে তুমি কি মাঝখানে কোনো গ্যাপ চাও? আমরা রডের তো মাঝখানে কোনো গ্যাপ চাই না, তাহলে সেটার জন্য আমি 0 দিব। 0 দেওয়ার পর ও বলতেছে স্পেসিফাই আউটসাইড ডায়ামিটার, মানে তুমি কত মিলিমিটার ডায়া চাও? কত মিলিমিটার চান বলেন? স্যার 20 মিলি। 20 মিলি, এখানে আপনি 20 মিলি দেন। 20 মিলি দেওয়ার পর এই যে আমার একটা সলিড একটা জিনিস তৈরি হয়েছে, দেখছেন? এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটা আমরা রড তৈরিতে কাজে লাগবে। এই যে এবার আমরা ডোনাট কমান্ড, আর আপনি যদি মাঝে গ্যাপ চান সেটাও করেন। এখান থেকে ডিও এন্টার দেন বা অন্য কাজে খাটাবেন, সেটার জন্য আমরা মাঝে কত চান? মনে করেন মাঝে চান আপনি 2 দিলাম, 2। ইনসাইডে 2 থাকবে, আর তো আউটসাইড কত? আউটসাইড মনে করেন আমার 25 দেওয়ার পর এই যে মাঝখানে আমার গ্যাপ আছে, দেখছেন? বুঝতেছেন? এভাবেও কিন্তু আপনার ডোনাট কমান্ড, এইটা খুবই ইম্পর্টেন্ট। এই ডোনাট কমান্ড আমাদের খুবই ইম্পর্টেন্ট। তারপর আমাদের বাকি যেগুলো আছে, আর এখানে আমাদের এগুলো আর দরকার নাই। মডিউল ডোরো টুলবারে আমাদের আর কিছু দরকার নেই। আমরা হ্যাশটা দেখব, হ্যাশটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাশটা আমরা আগামী ক্লাসে দেখব। এখন আমরা আসি মডিফাই টুলবারে। আমাদের ডোরো টুলবারে যা আমাদের দরকার সব আমাদের শেখা হয়ে গেছে। এখন আমরা ডোরো করার পর ওইটারে কি করা লাগে? মডিফাই করা লাগে না? মডিফাই বুঝেন? মেরামত করা লাগে। মেরামত, এক জায়গায় একটু ভুলভাল থাকলে বা আমি চাই অন্য একটা জিনিস অন্য জায়গাটার জন্য মডিফাই। তাই ডোরো না করলে তো আমরা মডিফাই করতে পারবো না। তাই আমরা অলরেডি ডোরো শিখতে গেছি। আমরা যখনই যে অবজেক্টটা ডোরো করবো তারপরেই তো আমরা মডিফাই করতে পারবো, ঠিক না? তা আমি এখান থেকে এইগুলো ডিলিট দিচ্ছি। এখন আর আমার দরকার নেই, দরকার আছে
এটা আমরা উপর উঠাই করতে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মুভ কমান্ড, মুভ মানে তো আমরা বুঝি, মুভ কমান্ড আমরা কেন ব্যবহার করব, সেটা হলো কোন সময় মুভ ব্যবহার করব, যে অবজেক্টটা আমার একাধিক জায়গায় দরকার নাই। যেমন এই অবজেক্টটা এখানে আছে, এখন আমি মনে করি এই অবজেক্টটা এখানে দরকার, আর কোনো জায়গায় দরকার নেই। যখন আর কোনো জায়গায় দরকার না হবে তখন আমরা এটারে মুভ করব। বুঝতে পারছি যে আমার একটা জিনিস একটা জায়গায় দরকার, তাইলে আমি ওইটার কী করে নেব, মুভ করে নেব। আর যদি আমার একাধিক জায়গায় দরকার হয় তাইলে কী করব, কপি করব, ঠিক না? তা আমি মনে করি এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এ মুভ কমান্ড 3 বার ওপেন করা যায়। এখন মুভ কিসের ভিতর, মডিফাইয়ের ভিতর, তো এখানেও আমার মডিফাইতে আসতে, মডিফাইতে আসতে হলে আপনি এখানে মুভ কমান্ড পাচ্ছি, এই যে। তারপর এখান থেকেও নিতে পারবেন, আর কিবোর্ড শর্টকাট এম এন্টার, এখান থেকে আমি এম এন্টার দিলাম। এম এন্টার দেওয়ার পরে মুভ কমান্ড করতে হলে তো আমি কি মুভ করতে চাই, এটার জন্য আমার কি করতে হবে, সিলেক্ট করতে হবে না? শুনতেছেন আপনি? আমি যদি কোনো কিছু মুভ করি তাহলে তো আবার কোনো কিছু সিলেক্ট করতে হবে। আমি অলরেডি আমি কি মুভ করবো এটা আমি সিলেক্ট করে রাখছি। মনে করেন এটা সাপোজ আমরা ধরি কলাম, এইটারে মুভ করবো, তা আমি এইটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখন আমি ইন্টার দিলাম তখন এখানে কয়েকটা অপশন আসছে, মুভ স্পেসিফাই বেস পয়েন্ট অর ডিসপ্লেসমেন্ট। তা আমরা বেস পয়েন্ট মানে কি, আপনি একটা পয়েন্ট ধরে মনে করেন আমি এই পয়েন্টটা ধরে এখানে এই পয়েন্টে মুভ করবো, তাইলে আমি কোনটা ধরবো, যে আমি এইটারে ধরে এখানে আনবো, তাইলে আমার বেস পয়েন্ট কোনটা হবে। যদি আমি এখানে বেস পয়েন্ট ধরি তাহলে এখানে যদি ধরি তাইলে তো আর আমার এই একবারে ইনারে হলো না, ইনটে হলো না। তা আমি ধরবো কোনখানে, এইখানে বেস পয়েন্ট, এখানে বেস পয়েন্ট ধরার পরে এখানে বসাবো, তাইলে আমার কি হলো, তাইলে আমার এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসলো। আবার যদি আমি কন্ট্রোল জেড দিই, এখন যদি আমি বেস পয়েন্ট এখানে ধরতাম, এখানে যদি আমি এম এন্টার দিয়া বেস পয়েন্টটা আমি এখানে ধরতাম, এখানে ধরার পর যদি এখানে দিতাম তাইলে কিন্তু এটা আমার ইনে হইল না, তাইলে এইটা কি এই লাইনের ভিতরে। তার বেস পয়েন্ট কোথায় ধরবো এটা আপনি যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন। তাইলে এটা আমার গেল, সেটা হলো বেস পয়েন্টের সাহায্যে। তারপর হলো আমার একটা ডিসপ্লেসমেন্টের সাহায্যে। সেটা কীরকম, আমি এখান থেকে এটার একটা মাপ নেই, এটা কত আছে, আমি এখান থেকে একটা মাপ নিই, পিএল ইন্টার, এখান থেকে আমরা মনে করেন 1 1 1 1 এখানে আমরা একটা মনে করেন এটাই আমার কলাম, ওকে। তা আমি এখান থেকে এটার মাপ এখানে বসাইলাম, বসানোর পর আমি এখান থেকে একটা পলিলাইন পিএল বা পলিলাইন নেওয়ার পর এখান থেকে আমি একটা মাপ নিতে চাই, মনে করেন 5 দিন। এখন আমি চাইতেছি এইটা এখানে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, মানে আমি এখানে ভ্যালু দেবো। তা আমি চাই এই পয়েন্টটা আমার এই পয়েন্টে মিশবে, এই যে এই পয়েন্টটা আমাদের এই পয়েন্টে মিশবে, তাইলে এখান থেকে ডিসপ্লেসমেন্ট কত হবে, এখান থেকে এটা ডাইমেনশন কত হবে। হ্যালো, জি স্যার। এখানে এটা আমরা কত নিছি, 5 নিছি, কত 5। তাই আমি এইটা চাই যে এইটা আমার এখানে এই পয়েন্টটাই মিশবে, তাইলে আমার কত দিতে হবে, ডিসপ্লেসমেন্ট ভ্যালু কত, ডাইমেনশন কত হবে, এটা এখান থেকে আড়াই দিতে হবে, আড়াই স্যার। কেন আড়াই, এটা আছে আমার 5, আমি চাই যে এইটা একবার এখানে আসবে, এখানে এসে মিলবে, তাইলে কত দিতে হবে স্যার? তাহলে স্যার বেস পয়েন্টে ধরে স্যার নিতে হবে স্যার। বেস পয়েন্ট আমি এখানে ধরলাম, ধরার পর এখানে ডিসপ্লেসমেন্ট ভ্যালু কত হবে, 5 হলে স্যার এটার ভ্যালুটা যতটুকু আছে স্যার, হ্যাঁ 5 যদি দেই, আমি চাইতেছি এই পয়েন্টটা এখানে মিশবে, তাইলে যদি আমি এটা আমার 5 যদি দেই তাইলে এই 1, তাইলে তো এটা এখানে মিশবে, তাইলে কিন্তু আমার 6 হবে, ভ্যালু হবে কত, 6 হবে, কত হবে 6, বুঝছেন আপনি? কারণ আমার এই পাশে 1 আছে আর এটা আছে 5, তা আমি যদি এইটাকে এই ইনার পয়েন্টে নিতে চাই, তাই এই 5 আর এখানে ডাইমেনশন 1 আছে না, তাইলে আমার 6 নিতে হবে, কিন্তু এইটা আমরা ভুল করি। যেমন আমরা বলতাম আমি যদি 5 নিই, এখানে এম ইন্টার দিলাম, এম ইন্টার দ্বারা সিলেক্ট অবজেক্ট করলাম, অবজেক্ট করার পর ও বলতেছে তোমার ডিসপ্লেসমেন্ট ভ্যালু কত। তা আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট মেনু চলে গেছে। আমি আবার এম ইন্টার দিব, এম ইন্টার দেওয়ার পর সিলেক্ট করবো, সিলেক্ট করার পর ডিসপ্লেসমেন্ট ভ্যালু আমি এখান থেকে ডি ইন্টার বা এখানে মাউস রাইখে দিলে হবে। ডিসপ্লেসমেন্ট ভ্যালু এখন আমি কত চাই, যদি আমি 5 দেই তাইলে কিন্তু এটা কি 5 দূরে আছে, এই যে 1 এটার ভিতরে আছে না,
তাইলে তো আমার 5 দূরে যায় নাই, তাইলে আমার কত দূরে গেছে? 4 দূরে গেছে। কত? 4। তাহলে যদি আমি 5 দিই তাইলে আমার এইটার দৈর্ঘ্যটাও তো দিতে হবে না, এটার লেন্থটাও তো দিতে হবে, তাইলেই তো সুন্দরভাবে মিশবে। যেমন আমি যদি এটারে আবার কন্ট্রোল জেড দিই, যদি আমি এটাকে আবার এম এন্টার দিই, এম এন্টার দিয়ে যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে ডিসপ্লেসমেন্ট ভ্যালু দিই, তাহলে ডিসপ্লেসমেন্ট ভ্যালু আমার কত হবে? 6। গুড। এখান থেকে 6 হলে কিন্তু এইটা আমার একবার এখানে মিশে গেছে। এই জিনিসটা কি আপনি বুঝছেন? বুঝছি স্যার, মানে এক বেশি দূরে আছে সবসময় দিতে হবে স্যার। সব এক না, যদি আপনি এখানে যত থাকে, এখানে যদি 5 থাকতো তাহলে এখানে আমার 5 অ্যাড করা লাগবে। যদি বলে যে একবার আমার লাস্ট পয়েন্টে যোগ হবে, আর যদি বলে যে না এই পয়েন্টটা যোগ হবে, তাইলে এই পয়েন্ট ধরে এদিকে আপনি কত দিতেন? 4 দিতেন। বুঝছেন? ওকে, আচ্ছা, তো এটা গেল ডিসপ্লেসমেন্ট ভ্যালু। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা আমরা যদি এটাকে কোঅর্ডিনেটের সাহায্যে চাই। কোঅর্ডিনেট বোঝেন? কোঅর্ডিনেট মানে কি? এ ডিরেকশন, ওয়াই ডিরেকশন। মনে করেন আমি যে প্রজেক্টটা আপনারা দেখাইলাম, ওই প্রজেক্টটা এক্স থেকে আসে মনে করেন 5, ওয়াই থেকে আসে 10, তাইলে আমার এক্স এর মান হবে, তারপর ওয়াই এর মান হবে না? স্যার আগে এক্স এর মান হবে ওয়াই। তাই আমি এখান থেকে কাজ করি, সেটা হলো মনে করেন আমি এম ইন্টার দেওয়ার পরে আমি এটারে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এটাকে এখান থেকে এইটা ধরলাম, ধরার পরে আমি চাই কত? মনে করেন 5,8 দেওয়ার পরে এইটা কিন্তু আমার এখান থেকে কত আছে? আমি যদি এখান থেকে পিএল ইন্টার নেই, পিএল ইন্টার নিয়ে 0,0 দেই, 0,0। এটা হলো কোঅর্ডিনেটের সাহায্য আমরা করতে পারি। আমরা এখানে কত দিয়েছিলাম? 5। কত? 5। এখানে দিব 5, আর আমরা এদিকে কত নিছিলাম? 8। স্যার 8। তাইলে আমার এদিকে কত আছে? যে x কত আছে আমার? x is 5 স্যার। 5 আর y কত? y 8। বুঝছেন? তাইলে এরকম কোঅর্ডিনেটের সাহায্যে কিন্তু আমরা এটারে নিতে পারি। তারপর আপনি অ্যাঙ্গেল ভ্যালু দিয়েও নিতে পারেন। সেটা কি রকম? সেটা হলো আপনি এখান থেকে পিএল ইন্টার দেন, পিএল ইন্টার দেওয়ার পরে আপনি এখান থেকে মনে করেন একটা লাইন নেবেন, 0,0 দিয়ে লাইন নেবেন, 0,0 দিয়ে আপনাকে লাইন নেবেন। লাইন কত নেবেন? আপনার লাইনটা নেবেন মনে করেন 8 নেওয়ার পরে এখন আপনি এই লাইনটার চান যে কত চান আপনি এই লাইনটাকে, এই লাইনটার এখান থেকে চান যে আমার কত হবে? যে এটা আমার 10 দূরে হবে, 10 দূরে হবে, আর এটা আমার অ্যাঙ্গেল হবে মনে করেন 45। তাই এখানে একটা ফর্মুলা আছে, সেটা আপনি অ্যাট দ্য রেট দেন। অ্যাট দ্য রেট দেওয়ার পর আপনি লেন্থ কত চান, কত দূরে চান, কত দূরে চান বলেন? 10। এখানে 10 দিলেন, তাহলে লেন্থ ভ্যালু পরে অ্যাঙ্গেল ভ্যালু। তো এখান থেকে অ্যাঙ্গেল দেন, এই অ্যাঙ্গেল দেন, অ্যাঙ্গেল ভ্যালু কত স্যার? কত ডিগ্রি অ্যাঙ্গেলে স্যার? স্যার 40 স্যার। 40। ওকে, তো এখান থেকে দিলাম 40। তার মানে কি হলো? আমার এই লাইনটা এই পয়েন্ট থেকে কত ডিগ্রি দূরে আছে? 10 দূরে আছে। কত দূরে? 10। আর অ্যাঙ্গেল কত আছে? 40 স্যার। 40। তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিই, আর এই রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ধরলাম। আমি চাইতেছি এইটা আমার এখানে চলে আসবে, তা আমি এটা কি করতে পারি? এম ইন্টার দেবো। এম ইন্টার দেওয়ার পরে এখন আমি তো অ্যাঙ্গেল জানি, তাহলে এটা আমার কত দূরে হবে ওই রকম ভ্যালু লিখতে হবে। আমি এখান থেকে অ্যাট দ্য রেট কত ডিগ্রি কত দিয়েছিলাম? লেন 10। কত? 10। অ্যাঙ্গেল কত দিছি? অ্যাঙ্গেল 40। অ্যাঙ্গেল 40। ওকে, এখান থেকে অ্যাঙ্গেল দেন 40। এই যে অ্যাঙ্গেল দিলাম 40, এই যে অটোমেটিক বসে গেছে, দেখছেন? বুঝতেছেন? এইটা যদি এভাবেও কিন্তু আমরা নিতে পারেন। এখন আমরা যদি একটু টেস্ট করি যে আসলে আমরা এটা হয়েছে কিনা, তাহলে এখান থেকে এইটা, তাইলে এটার লেন্থ কত আমাদের? 10 স্যার। 10। আমরা এখান থেকে লেন্থ, এখান থেকে এটা দিলাম 10, এখান থেকে এটা যদি আসি কত আছে? 10। তারপর আমাদের এটার ই অ্যাঙ্গেল কত ছিল? 40 স্যার। 40। এই যে 40, ঠিক আছে?
এভাবেও আপনি কাজ করতে পারবেন। তাইলে আপনি মুভ বুঝছেন? আমি কি আরো সামনে যাব? জান স্যার, আমি ক্লাসগুলো রিকভার করে আপনারা সবগুলো প্রেজেন্ট করব। ওকে, তাহলে এটা গেল। তারপর কপিটাও মূলত আমরা তিনভাবে করতে পারি। সেটা কিভাবে কপি করতে হইলে কি কপি আমরা কেন করি? যে জিনিসটা আমার একাধিক জায়গায় দরকার, ঠিক না? যেহেতু তো আমরা কপি করি, তা আমি এখান থেকে পিএল মনে করেন পিএল ইন্টার নিলাম। ইন্টার নেওয়ার পরে 0,0 নিলাম। নেওয়ার পরে এদিকে আমি চাই মনে করেন 1, এদিকে চাই 1, এদিকে চাই 1, আর এটারে আমি ক্লোজ দিয়ে দিলাম। এখন আমি এটার কপি করব। কপি দুই রকম কপিও আমরা তিনভাবে ব্যাগের মতো ওপেন করতে পারি। আর কপির শর্টকাট কমান্ড হলো সিও অথবা সিপি। আমি এখানে সিপি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর ও বলতেছে তোমার বেস পয়েন্ট কোথায়। আমার বেস পয়েন্ট এইটা। আর আমার যদি অর্থমুখটা চালু থাকে তাইলে আমি চারদিকে কপি করতে পারি। কপি মানে কি আমার একাধিক জায়গায় দরকার, বুঝতেছেন? এই যে এদিকে কপি করতে পারি, এদিকে কপি করতে পারবো, এদিকে একটা অবজেক্ট আমি অনেকগুলো কপি করতে পারবো। এরকম যদি এরকম আমাদের কি থাকে যদি এরকম অর্থমুখ চালু থাকে তাইলে আমরা চারদিকে, আর যদি আমার অর্থমুখ অফ থাকে তাইলে আমরা যেখানে দরকার ওখানে এভাবে কপি করতে পারি। ওকে, ডান। এভাবে আমরা কপি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন আমরা এটা জানলাম। তারপর আমি আবার এখান থেকে সিপি ইন্টার দেওয়ার পরে আমরা অবজেক্টটা সিলেক্ট করার পর ডিসপ্লেসমেন্ট ওই একই রকম আমরা এখান থেকে ডি ইন্টার দিলাম। ডি ইন্টার দিয়া আপনি ডিসপ্লেসমেন্ট কত চাই, যেমন আমি এটা কপি করি সিপি ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে ডি ইন্টার দিই। ডি ইন্টার দেওয়ার পর আমি এটা ডিসপ্লেসমেন্ট কত চাই ডিসপ্লেসমেন্ট 5 দেন। এখান থেকে অর্থমোট চালু করেন, অর্থমোট চালু করে এখানে 5 দেন। তাইলে এইটা থেকে এইটা ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 5 স্যার। 5 হয়েছে। 5 কোথা থেকে হয়েছে? থেকে 5 মিনিট 5 সেকেন্ড একেবারে এখান থেকে 5 হয়েছে। যদি আমি টোটালটা তাইলে আমার কত লাগবে? যদি আমি চাই যে মাঝখানে আমার গ্যাপ 5 হইবে তাইলে এই ডাইমেনশন সহ দিতে হবে। যদি সেই মাঝখানে আমার গ্যাপ 3 হবে এই ডাইমেনশন সহ দিতে হবে, বুঝতেছেন? ডাইমেনশনটা যোগ করে দিতে হবে। হ্যাঁ, না দিলে আপনি তো সরবে না। যেমন এখানে 1 আছে না, এই 1 যদি আপনি তাহলে সরান লাগবে না এদিকে, তাইলে তো 5 হবে। যদি আমি 5 গ্যাপ চাই, মনে করেন আমি এখানে 6 গ্যাপ চাই, আমি এটার আবার নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি কি করব? সিপি ইন্টার দিব। ওকে, সিপি ইন্টার দেবো। আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে ডি ইন্টার দিব। ডি ইন্টার দেওয়ার পরে এখন এইটা আমি মাঝখানে গ্যাপ চাই মনে করেন 7, তাইলে আমি এখানে কত দিব? স্যার ওই ডাইমেনশনটা যোগ করে নিতে। তাহলে কত দিতে হবে? 8 স্যার। 8, রাইট। মাঝখানে যদি গ্যাপ আমি 7 চাই তাইলে 8 দিতে হবে। এখানে 8 ইন্টার দিলাম। 8 ইন্টার দেওয়ার পরে এখন কিন্তু এখানে গ্যাপ হবে যাইয়া 7, কারণ আপনার ওইটা কিন্তু ওদিকে চলে গেছে, আর নয়তো এটা আমারই থাকতো, বুঝতেছেন? এভাবে হবে। আচ্ছা, ওকে, তাহলে এভাবে ডিসপ্লেসমেন্ট করতে পারি। আমি আবার সিপি ইন্টার দিই। সিপি ইন্টার দেওয়ার পর আমি সিলেক্ট করি, এইটারে সিলেক্ট করি। সিলেক্ট করা ও বলতেছে মুভ MO, তো আমি এখানেও এটার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ও বলতেছে তুমি কি সিঙ্গেল চাও, তুমি কি এইটারে সিঙ্গেল নিতে চাও না মাল্টিপল? তা আমি এটা মাল্টিপল চাই বা সিঙ্গেল চাইলে একটাই যাবে। যেমন আমি এখান থেকে সিঙ্গেল চাই। সিঙ্গেল দেওয়ার পর এখান থেকে আমি ক্লিক করলে এই একটাই গেছে, কারণ আমি যদি একটা চাই তাইলে একটাই নিতে পারবো। আমি আবার সিপি ইন্টার দিব। সিপি ইন্টার দেওয়ার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি আবার MO ইন্টার দিব, ও ইন্টার দেবো। যদি আমি সিঙ্গেল চাই তাইলে ও, আর মাল্টিপল কিন্তু এখানে আমার অপশন এমনি আছে। আবার ও দিলেও কিন্তু সিঙ্গেল আর মাল্টিপল, তো আমি এখানে মাল্টিপল চাই। এই যে এখন আমি কিন্তু বিভিন্ন জায়গায় নিতে পারবো যত চাই, বুঝতেছেন? এই যে এটা মাল্টিপল, এটা আমরা বিভিন্ন জায়গায় এভাবে নিতে পারবো। এই যে বিভিন্ন জায়গায় নিতে পারবো। আচ্ছা, ওকে, তাইলে আমি আবার আসি সিপি ইন্টার তারপর এটা সিলেক্ট করলাম। আমরা ডিসপ্লেসমেন্ট মুড সবই দেখলাম। এখন আমি চাই যে অ্যাঙ্গেলে, আমি এখানে বেস পয়েন্ট নিলাম। তারপর আমি ওই ভ্যালুটা লিখি কত ডিগ্রি, আমরা লেন্থ কত দূরে চান, লেন্থ কত দূরে চান? 15 স্যার। 15?
15 অ্যাঙ্গেল কত চান? অ্যাঙ্গেল স্যার 20 স্যার। 20, ওকে। তাহলে আমরা এখান থেকে এটাকে একটা আমি দিকে দেখি, ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এইটা কত আছে, এখান থেকে আমি যদি মাপ দেই, এখান থেকে যদি আমি এটারে মাপ দেই, আর এখান থেকে আমার এটা আসবে, এটা আমার কত ডিগ্রি আছে, আমি এখান থেকে যদি মাপ দেই, 20 ডিগ্রি আছে। জি স্যার। ওকে, এটার যদি আমি এভাবে আমরা ডিসপ্লেসমেন্ট করেও কিন্তু নিতে পারি। ওইটা তো হবে না, কোনটা হবে? এটা হবে, সরি। এই যে 15, ঠিক আছে, বুঝছেন? কপি মুভ। জি স্যার, কপি মোড ডিসপ্লেসমেন্ট স্যার এখন ঢুকছে মাথায়। এখন ঢুকছে, এটা যখন প্র্যাকটিস করবেন তখন আরও ঢুকছে। আচ্ছা, এই পর্যন্তই রাখি, আমরা কিন্তু কাজ অনেক দেখছি। প্রথম রিভিশন ক্লাব আপনি 4টে অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করবেন। প্রথম রিভিশন ক্লাবটা করলে ওইটার একটা স্ক্রিনশট নিয়ে জুম করে দেবেন, দূর থেকে গেলে বোঝা যায় না। এরকম কাজ করে আর অরিজিনাল কাজ করে এরকম জুম করবেন, ঠিক আছে? জুম করার পর স্যার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার ওই যে ইয়াতে পলিগন লাইনের মধ্যে স্যার একটা টেনজেন্ট একটা অ্যাঙ্গেল নিচ্ছেন স্যার, ওই অ্যাঙ্গেলটা স্যার বুঝতেছি না, কিন্তু ইয়াটা কিন্তু আমি 45 ডিগ্রি ইয়াতে ইয়াটা নিচ্ছি। পলিগন, এই যে পলিগন, এখন স্যার একটা লাইন ইয়া নিচ্ছেন, এই অ্যাঙ্গেল নিচ্ছেন স্যার টেনজেন্টের থেকে 45 ডিগ্রি আর কি স্যার, কিন্তু এটা 45 ডিগ্রি দেখায় না। কয়েকবার স্যার এটা ট্রাই করছি, 5-6 বার। আচ্ছা, আমরা এখানে সিলেক্ট করে, আমি সাইড কয়টা চাই, সাইড চাই মনে করেন 5টা। ওকে, 5টা চাওয়ার পরে আপনি এখানে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনাকে ইনস্ক্রাইব চান না সার্কামস্ক্রাইব, মনে করেন আমি ইনস্ক্রাইব চাই, এই যে এখানে। এখন এখানে কি হয়েছে, কোনটা পারেন না আপনি? এইটা না স্যার, ওই পলি লাইনের ভিতরে স্যার একটা অ্যাঙ্গেল দেখাচ্ছে। পলি লাইন, পলি লাইনের ভিতরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ইন্টার দিলাম, এই ইন্টার দেওয়ার পর এই যে অ্যাঙ্গেলটা, এটা 45 ডিগ্রিতে টেনজেন্ট অ্যাঙ্গেলটা দেখাচ্ছে স্যার, এটা তো মিলাতে পারতেছি। এই তো ডিরেকশন দিয়ে তারপরে স্যার 45 ডিগ্রিতে ইয়া দিচ্ছে ডিরেকশন না। আচ্ছা, জি স্যার। পিএল ইন্টার দেওয়ার পর এখানে আমি স্টার্ট পয়েন্ট দেওয়ার পরে এখানে আমি আর্টস নেওয়ার পর এখান থেকে ডিরেকশন, এই ডিরেকশন নেওয়ার পর এখানে আপনি কত ডিরেকশন চান, এটা হলো ট্যানজেন্ট থেকে না, তো এটা আপনি কত ডিরেকশন চান, এটা আপনি মনে করেন 45 ডিরেকশন চান। 45 ট্যানজেন্ট থেকে আপনি কত চান, 45, এখান থেকে 45 নেওয়ার পরে আপনি কি করেন, এখান থেকে এখন এটা ডিরেকশন কত হবে, অ্যাঙ্গেল ট্যানজেন্ট থেকে এখানে টোটাল কত আছে, টোটাল আছে 90। তাহলে ট্যানজেন্ট কোন জায়গায়, এখানে না? তাহলে তো 45 ঠিকই আছে। আমি এখান থেকে যদি পলি লাইন নিয়ে একটা পিএল ইন্টার এই এদিকে আসবে আর এদিকে আসবে, তাহলে ট্যানজেন্ট ডিরেকশন থেকে আমার 45 ট্যানজেন্ট থেকে। যদি আমার এখানে দরকার হইতো যাইয়ে কত, যত নেবেন অত ডবল হবে, কারণ আমার ট্যানজেন্ট কোনটা, এইটা না, বুঝতেছেন? বুঝতেছেন। এখন আপনি এখান থেকে যদি এইটা মাপ নেন, এই তো 45, বুঝতেছেন? তাহলে এটা ট্যানজেন্ট থেকে নাই, আপনি যত নেবেন এখানে কিন্তু আপনার ডবলই দেখাবে, বুঝতেছেন? তো ট্যানজেন্ট থেকে আমার 45 হবে। যদি আপনি চান যে 60, তাইলে ট্যানজেন্ট থেকে 60 হবে, আর টোটালটা কত হবে, 120 হবে, বুঝতেছেন? বুঝেন? এই যে মনে করেন আমি এখান থেকে সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর এখানে আমি ট্যানজেন্ট পয়েন্ট ধরতে চাই। ট্যানজেন্ট পয়েন্ট ধরতে হলে এই যে ট্যানজেন্ট এই যে ট্যানজেন্ট পয়েন্ট কোথায়, এই যে ট্যানজেন্ট মাঝখানে না, এখানে ট্যানজেন্ট কোনটা, এই যে ট্যানজেন্ট, দেখছেন? বুঝছেন এখন? ওকে, ঠিক আছে। তাইলে এগুলা এক একটা, তাইলে ডোনাটের জন্য একটা দিবেন, এখানে
10 মিলি থেকে একবারে 32 মিলি পর্যন্ত রড তৈরি করবেন, আর আবার 10 মিলি থেকে 32 মিলি পর্যন্ত মাঝখানে আবার একটু ছিদ্র রাখবেন। ঠিক আছে, এইভাবে সিরিয়াল বাই করে ডোনাট কমান্ডের দিবেন একটা, পলিগনের দিবেন একটা, তারপর পপির একটা, রোটেট একটা। ঠিক আছে।